সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 34-64 সম্ভবত। তো এখানে তিনজন ব্যক্তির ঘটনা উল্লেখ আছে। এক লোক ছিল কুষ্ঠরোগী, শরীরের ভিতরে বিভিন্ন ওই সাদা সাদা কুষ্ঠরোগী, চামড়া মধ্যে রোগ থাকে এক ধরনের, ওটাকে কুষ্ঠরোগী বলে। আরেক লোক সে ছিল অন্ধ, আরেক লোক ছিল সে ছিল টাকলা, মাথায় চুল ছিল না। এই তিনজন লোক ছিল তিন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতা প্রথমে ওই কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলল যে, আরে তোমার শরীরে কিরকম কুষ্ঠ রোগ হয়েছে, তুমি কি চাও, তোমার চাওয়া কি, তুমি আল্লাহর কাছে কি চাও? তখন ওই কুষ্ঠরোগী সে বলল, আমি আল্লাহর কাছে কিছুই চাই না, শুধু চাই আমার এই কুষ্ঠরোগী চামড়া স্কিনটা যেন ভালো হয়ে যায়, এটাই আমি চাই, এটাই আমি পছন্দ করি। লোকেরা আমাকে দেখে ঘৃণা করে, অপছন্দ করে, আমার এই রোগটা যদি ভালো হয়ে যাইত। ওই ফেরেশতা ওই কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাই দিল, আর ওই কুষ্ঠরোগীর সাথে সাথে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছিল। এরপর তাকে বলা হলো যে, তুমি কি চাও? তখন বলল যে, আমি উট চাই। তখন ওই ফেরেশতা তাকে একটা গর্ভবতী, 10 মাসের গর্ভবতী একটা উট তাকে দিল। এরপর ওই ফেরেশতা যার মাথায় চুল নাই, টাকলা, তার কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করতেছে যে, তুমি কি চাও, কি তুমি সবথেকে বেশি পছন্দ করো? তখন ওই মাথায় চুল নাই ওই টাকলা সে বলতেছে যে, মানুষ আমাকে ঘৃণা করে, মাথায় চুল নাই, অপছন্দ করে, আমি চাই যে আমার মাথায় যদি চুল হইতো, এটাই আমার চাওয়া। তখন ওই ফেরেশতা ওই টাকলা মাথার উপরে হাত বুলাই দিল, সাথে সাথে তার মাথার মধ্যে চুল গজায় গেল। সুবহানাল্লাহ। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো যে, তুমি কি চাও? তখন ওই টাকলা সে বলল যে, আমি একটা গরু চাই। তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো। এরপর ওই ফেরেশতা ওই অন্ধ লোকের কাছে গেল যে, হে অন্ধ লোক, তুমি কি চাও? তখন ওই অন্ধ লোক বলল যে, আমার দুটা চোখ নাই, আমি পৃথিবীর আলো দেখতে পাই না, কাউকে দেখতে পাই না, মানুষ আমাকে অন্ধ বলে ডাকে, তো আমার এটা কষ্ট হয়, আমার চোখ দুটো যদি ভালো হয়ে যেত, আমি যদি পৃথিবীর আলো বাতাস গাছপালা এগুলো দেখতে পারতাম, এটাই আমি চাই। তখন ওই ফেরেশতা অন্ধের চোখের উপরে হাত বুলাই দিল, সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল, সে সবকিছু দেখতে পেল। সুবহানাল্লাহ। অন্ধ লোকটিকে বলা হলো যে, তুমি কি চাও? তখন সেই অন্ধ লোকটি বলতেছে যে, আমি একটা ছাগল চাই, বকরি চাই। তখন ওই ফেরেশতা তাকে একটি গর্ভবতী একটি ছাগি দিল। এই তিনজন কুষ্ঠরোগীকে উট দেওয়া হলো, টাকলাকে দেওয়া হলো একটা গরু, আর অন্ধকে দেওয়া হলো একটা ছাগি। তিনজনে তিনটা পশু নিয়ে চলে গেল। কুষ্ঠরোগী এই একটা উট থেকে অনেকগুলো উট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পশুর মধ্যে এত বরকত দিলেন, 1-2 বছর 2-3 বছরের মধ্যে মাঠ ভরে গেল উঠে। আবার এদিকে গরু, যাকে গরু দিছিল, কয়েক বছরের মধ্যেই তার মাঠ ভরে গেল, এত বরকত হলো। যাকে ছাগি দেওয়া হয়েছিল, তার ওই ছাগিয়ে ওই মাঠ ভরে গেল, বরকত হলো। আবার কয়েক বছর পর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ওই ফেরেশতা ওই আগের বেশেই, মানুষের সুরতে একজন মুসাফিরের বেশে এই তিনজনকে পরীক্ষা করার জন্য আবার আসলো। প্রথমে ওই কুষ্ঠরোগীর কাছে এসে জিজ্ঞাসা করতেছে, শোনো, আমি একজন মুসাফির ব্যক্তি, আমি, আমার বাড়ি অনেক দূরে, তুমি যদি তোমার এই পাল থেকে একটা উট আমাকে দিতা, তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো, আমি যেতে পারতাম, আমার কোনো সামানা আমার কাছে নাই, টাকা পয়সা নাই, তুমি যদি একটা উট দিতা।
ওই কুষ্ঠরোগী বলে যে না আমি দিতে পারবো না। তখন এই মুসাফির ব্যক্তি এই ফেরেশতা সে বলতেছে, শোনো, তোমাকে আমি চিনি, ইতিপূর্বে তুমি কুষ্ঠরোগী ছিলা, আমি আল্লাহর কাছে দোয়া করাইয়া তোমাকে সুস্থ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি তোমাকে একটা উট দিলাম, সেখান থেকে তুমি এত কি হয়েছ, তোমার এত উট হয়েছে, আজকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমাকে একটা দান করো। সে মিথ্যা কথা বললো। ওই কুষ্ঠরোগী সে বললো যে আমার কোনো রোগ ছিল না, আমি আগে থেকে ভালো, আমি আগে থেকে আমার এই উট আমার পূর্বপুরুষ থেকেই। এরপর এই ফেরেশতা ওই মাথায় চুল নাই টাকলা তার কাছে গেল যে আমি তো অভাবগ্রস্ত, তোমার ওখান থেকে যদি একটা গরু দিতা তাহলে আমার গন্তব্যে পৌঁছা সহজ হইত। ওই টাকলা সেও বলল যে আমি তোমাকে গরু দিতে পারবো না। ওই ফেরেশতা বললো যে তুমি এক সময় তোমার মাথায় চুল ছিল না, তোমার কোনো সম্পদ ছিল না, এগুলো আমি তোমাকে দিয়েছি, আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করেছেন, বরকত দিয়েছেন, একটা গরু দাও। সে বলল যে না, আমি কখনো টাকলা ছিলাম না, এই সম্পদ আমার পূর্বপুরুষ থেকে। সে মিথ্যা কথা বলল। তখন এই ফেরেশতা এবার অন্ধ তার কাছে গেল, গিয়ে বলতেছে যে তোমার এই বকরি থেকে একটা বকরি যদি আমাকে দিতা তাহলে এটার দুধ গ্রহণ করতে করে আমি খেতে পারতাম, আমি একজন মুসাফির ব্যক্তি, আমার কাছে কোনো সামানা নাই। তখন এই অন্ধ ব্যক্তি সে দিল, সে বলল যে আমি আপনাকে চিনতে পারছি, আপনি আমাকে একটা ছাগি দিয়েছিলেন, আপনি আমার চোখের উপরে হাত বুলাইয়া আমার অন্ধত্ব দূর করেছেন, আমি অন্ধ ছিলাম। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং সে বলল আপনার যতগুলো মন চায় আপনি এখান থেকে ছাগল নিয়ে যান, বকরি নিয়ে যান। তখন এই ফেরেশতা বলল যে আমি আসলেই এগুলো আমার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। তোমাদের তিনজনের মধ্যে দুইজন কুষ্ঠরোগী এবং টাকলা তারা দুজন ফেল করেছে, আর তুমি অন্ধ, তুমি পাস করেছ, তোমার সম্পদ ঠিকই থাকবে। আর ওই কুষ্ঠরোগী আগের মতোই আবার এই কুষ্ঠরোগী হয়ে গেল, টাকলা যার মাথায় চুল নাই সে আগের মতোই আবার টাকলা হয়ে গেল। তাহলে এই হাদিস থেকে, সহিহ বুখারীর হাদিস থেকে, এই হাদিস থেকে আমাদের কি শিক্ষা? যে পূর্বের ইতিহাস ভোলা যাবে না এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমি কে থেকে কি হলাম, জিরো থেকে হিরো হলাম, আল্লাহ আমাকে বানাইলেন, আমি আমার যারা আমাকে আগে সহযোগিতা করলো তাদেরকে আমি ভুলে গেলাম, আল্লাহর নিয়ামত এটা আমি ভুলে গেলাম, শুকরিয়া আদায় করলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত ছিনিয়ে নেবেন। সহিহ বুখারীর এই ঘটনা থেকে এটাই প্রমাণ হয়। তাহলে প্রত্যেক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? প্রত্যেক অবস্থায় আমাকে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আমি কোত্থেকে কোথায় চলে আসলাম, কে থেকে কি হলাম, কারা আমার পিছনে অবদান দিয়েছে, তাদের কথা যেন আমরা না ভুলে যাই, আল্লাহকে যেন আমরা ভুলে না যাই। সম্পদ হচ্ছে আর আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহকে ভুলে যাচ্ছি, এরকম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।